এই মুহূর্তে উপস্থিত রয়েছে উত্তর 24 পরগনা হাড়োয়া বিধানসভা। আপনারা জানেন যে রাত পার হলে আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী এই জায়গায় একটা সভা করবেন এবং তার আগে যারা আহলে সুন্নাতুল জামাতের সমর্থক রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা রীতিমতো রাত জেগে এখানে একেবারে আনন্দের উৎসবে তারা মেতে উঠেছেন। আপনারা জানেন যে বিভিন্ন জায়গাতে শুধু বাইরের রাজ্যে নয়, একেবারে পশ্চিম বাংলায় যেখানে আই লাভ মোহাম্মদ ব্যানার লাগানো রয়েছেন, সেই ব্যানার খুলে দিচ্ছেন। যারা বিজেপি দল করে তাদের বিরুদ্ধে একেবারে এই অভিযোগটা করছেন যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে। একেবারে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, রাত পার হলে এই জায়গাতে ঠিক আব্বাস সিদ্দিকী এইখানে একটা জনসভা করবেন, একটি সভা করবেন। তার আগে যারা আহলে সুন্নাতুল জামাতের সমর্থকরা একেবারে কর্মীরা রয়েছে, তারা রীতিমতো একেবারে হাড়ি হাড়ি তারা নিজেদের মতো করে একেবারে খাওয়া দাওয়া করছে। একেবারে কর্মীদের উচ্ছ্বাস আবেগ রীতিমতো জড়িয়ে পড়েছে এই সভাকে কেন্দ্র করে। এই মুহূর্তে আহলে সুন্নাতুল জামাতের যারা সমর্থক রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা কি বলছে, তাদের কি বক্তব্য, তাদের কি অভিযোগ, তারা কতটা প্রস্তুতি নিলেন কালকের জন্য, শোনাবো আপনাদের। ভাইজানের ভালোবাসায় আমরা ভাইজানকে প্রচুর ভালোবাসি। ভাইজানের ভালোবাসায় আমাদের অনেক দূর থেকে এসেছি আমরা। এটা তো কিছুই না, এখন তো সবে সন্ধ্যা, এখনো সারা রাত বাকি আছে। আমরা ইনশাল্লাহ কাল সকালে একেবারে জলসা শুনে তারপর ভাইজানের বক্তব্য শুনে আমরা ঘরে ফিরবো। যেভাবে ভাইজান এগিয়ে যাচ্ছে আমরা পাশে আছি, অবশ্যই এইভাবেই যাক। আমি এসেছি দেগঙ্গা থানা, তোমার 121 নম্বর বুথ। অবশ্যই খুব আনন্দের ব্যাপার যে আব্বাস সিদ্দিক ভাইজান আমাদের হাড়োয়াতে আসছেন। তার জন্যে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ তাদের মনের ভেতরে একটা আনন্দের ঢল লেবে গিয়েছে। কারণ আমাদের ভিতরে পাচ্ছে আমাদের বড় ভাইজান, প্রাণপ্রিয় আব্বাস সিদ্দিক ভাইজান, তিনি আগামীকাল আমাদের হাড়োয়া 91 বাস স্ট্যান্ডে বেলা 2টার সময় আসছেন। তার জন্য এতগুলো মানুষ আজকের আনন্দের সঙ্গে পিকনিকের মতন করে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে হাজার হাজার মানুষের জন্যে। তো প্রত্যেক মানুষ একটা আনন্দের সঙ্গে আছে ভাইজান আসবে বলে। এখানে বিষয়টা হলো বিভিন্ন রাজনৈতিক লবি আছে, রাজনৈতিক নেতারা আছে, তাদের বিভিন্ন সময়ে তাদের প্রতিবাদ তারা করেছিল, তাদের মিছিল মিটিং ছিল গত দুদিন আগে। তার জন্য তাদের স্টেজ এখনো আছে, এখনো সেই হিসাবে ফেলাক টেলাক তাদের খুলিনি। যেখানে আমরা স্টেজ করব সেখানে এখনো তাদের স্টেজের কিছু আর কি এখনো স্ট্রাকচার আছে, সেখানে তাদের পতাকা আছে। তার জন্যে আমরা আমাদের কোনো ছেলে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইজান প্রিয় মানুষ কেউ তাতে হাত দেয়নি বা সেটা নিয়ে প্রশ্ন তুলিনি। আমরা চেষ্টা করছি আইনিভাবে প্রশাসনকে জানানো হচ্ছে, তেনারা একটা ব্যবস্থা নিয়ে তারপরে আমাদের স্টেজ আশা করি আজকে রাত্রের বেলায় চালু হয়ে যাবে। দেখেন এই দুদিন আগে হাওড়া জেলায় যেমন একটা সম্মেলন হয়েছিল সম্ভবত, সেখানে মানুষের এত পরিমাণ ঢল, তার জন্য ভাইজানের এত পরিমাণ চাপে শুনছি প্রায় 2-5 জনের হাত ভেঙে গিয়েছে, এত ভিড়। ভাইজান লাস্টে সেই মঞ্চের থেকে সরে এসে তিনি মঞ্চ বন্ধ করতে হলো। তা ভাইজান যেখানে যাবে সেখানেই ইতিহাস। তা আমরাও সেটা ভাবছি। আমাদের হাড়োয়াতে আজ থেকে 7 বছর আগে, ম্যাক্সিমাম 7 বছর আগে এসেছিল। তা সেই সময় যে আমাদের এখানে ইতিহাস করে গিয়েছিল, এই গত 7 বছরের ভিতরে সেরকম লোক হয়নি। আবার আগামীকাল ভাইজান এসে সেই ইতিহাস, তেনার নিজের ইতিহাস তিনি এসেই ভাঙবে। ভয়ের তো ভাই এখানে কোনো জায়গা নেই। যেখানে আমার ইসলামের উপরে অত্যাচার হচ্ছে, আমরা ইসলাম ধর্মী মানুষ, তাহলে আমাদের ভয় করে তো কোনো লাভ নেই। যেখানে আমার কোরআনকে বলা হচ্ছে কোরআন শেষ হয়ে যাবে কিন্তু আমাদের উন্নয়ন শেষ হবে না। যেখানে বলা হচ্ছে আমাদের নবী, প্রাণপ্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অকট্য ভাষায় গালিগালাজ করছে এবং তাদেরকে তারা সাপোর্ট করছে, সেই সব ব্যক্তিকে আমরা ভয় করিনি। ভয় করতে হয় একমাত্র আল্লাহ পাককে করছি। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম মোল্লা। দেখেন, ভাইজান সবসময় সর্বদা মানুষকে আগিয়ে যাওয়ার কথা বলে এবং পিছিয়ে পড়া মানুষদেরকে আগিয়ে যাওয়ার কথা বলে এবং সর্বদা সবসময় সত্যর পথে চলে তিনি। এই কারণে এক ধাগাল দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষরা সবসময় ভাইজানের পিছনে লাগে যে ভাইজান যাতে কিছু না করতে পারে। ভাইজান অনেক মানুষকে আগিয়ে দেয়, মানুষকে বোঝায় যে মানুষ তোমরা সত্যের পথে চলো। কিন্তু একদল মুসলমান যারা নামধারী টুপিওয়ালা, তারা কিন্তু সত্য কথাটা হয়তো বিশ্বাস করতে পারে না যে ভাইজান এত মানুষ ভাইজানের পিছনে ঘুরছে,
ভাইজানের ভালোবাসায়। কিন্তু ভাইজান সত্যি খুব আমাদের সবাইকে নিয়ে, আমরা যে আহলে সুন্নাতুল জামাতের সব সংগঠনের ছেলেরা আছি সবাই সত্যর পথে চলি। আর আল্লাহ চায় যে ভাইজানের সঙ্গে, ভাইজান আমাদের সত্য অনেক কিছু বোঝায়, শেখায় এবং সত্যের পথে চলার নির্দেশ দেয়। কারোর মারতে বারণ করে, কারোর প্রতি হচ্ছে গিয়ে হানি রাহাজানি করতে বারণ করে, যে যেটা সত্য সেটাই আপনার মানুষকে বলবে। এ দেখেন, আমরা তো ভেবে এসছি আমরা সারা রাত জাগবো, আল্লাহ চায় তো ইনশাল্লাহ। কিন্তু অনেক শাসক দলের নেতারা আছে, তারা ভাবছে যে তারা পয়সা দিয়ে মানুষকে নিয়ে যায় কিন্তু যেতে চায় না। আর আমাদের এখানে সব আজকে আমরা আহলে সুন্নাতুল জামাতের প্রত্যেক ছেলেটা আজকে দেখেন, এখানে হাজার হাজার দর্শক আছে, সবাই কেউ না কেউ চাঁদা দিয়ে আমরা এখানে এসছি। এবং আগামীকাল অনেক ছেলেরা আসবে, তারা সব নিজের পয়সায় আসবে, কাউকে খাওয়া দেবো না, কিচ্ছু দেবো না। কিন্তু আমাদের সবসময় দেখবেন ভাইজান একটা ইতিহাস গড়ে দিয়েছে। কিন্তু অনেক শাসক দলের নেতারা যদি পয়সা দেয় তাও দেখবেন এসে বসে না, চেয়ার ফাঁকা থাকে। আমার নাম আব্দুল আজিজ। আজকের তার নামটাওকে সেই ব্যানারগুলো ছিঁড়ে দেওয়া হচ্ছে। এমনকি আমাদের বাংলার জমিনে এরম ইতিহাস, কাশ্মীরের জমিনে প্রশাসন এই আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লেখা বোর্ডটাও তারা যারা লাগিয়েছে তাদেরকে বাড়ি থেকে রাতের অন্ধকারে তুলে এনে সেটাও খুলে দিয়েছে। এই নিয়ে আমরা খুব দুঃখিত এবং ব্যথিত, যার জন্য এর প্রতিবাদটা আমরা ভাঙড়ে হয়েছে। আমরা হাড়োয়া থেকে জানাতে চাই যোগী সরকার, তবে আরএসএস এবং বিজেপির মদতপুষ্ট যেসব কিছু প্রশাসন আছে তাদেরকে আমরা ব্যর্থ কণ্ঠে আজকের জাতি ধর্ম নির্বিশেষে এই সমাবেশ থেকে জানাতে চাই যে আগামী দিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারটা নিয়ে কোনো রকম কুরুচিপূর্ণ মন্তব্য করলে বা আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে কোনো রকম এই নামের ওপরে যদি কোনো রকম তারা যদি অপমান অপদস্থ করে, কেস কাপটা দেয়, তাহলে আমরা কিন্তু তাদেরকে ছেড়ে দেবো না। ব্যর্থ কণ্ঠে আমরা তাদেরকে প্রতিবাদ করব, প্রতিবাদ করে তাদেরকে প্রতিহত করার এই মন নিয়ে আমরা আজকের বাংলার জমিনে তথা হাড়োয়ার জমিনে আমরা জন যুবক আবাল বিরুদ্ধ বনিতা সবাই আমরা নেমেছি ইনশাল্লাহ। শুধু তাই নয়, আপনারা সবাই কম বেশি জানেন কেন্দ্রীয় বিজেপি সরকার মোদি আজকের ওয়াকফ সম্পত্তি, লিল্লাহ সম্পত্তি, মুসলমানেরা যে সম্পত্তিগুলো আল্লাহর জন্য মসজিদ, মাদ্রাসা এবং খানকা, ঈদগাহ, কবরস্থান যেগুলো লিল্লাহেতে মুসলমানের ব্যবহারের জন্য দান করা হয়, আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য দান করে গিয়েছেন। হাজী মোহাম্মদ মহাসিনের যে এত সম্পত্তি রেখে গেছে, মুসলমানদের যদি প্রতিটা বাড়িতে যদি 5 লক্ষ করে টাকা দেয়, তাহলে সেই হাজী মোহাম্মদ মহাসিনের রেখে যাওয়া সম্পত্তি বাংলার মুসলমানেরা শেষ করতে পারবে না। সেইগুলো আজকের লুণ্ঠন করার জন্যে, নিজেদের কুক্ষিগত করার জন্যে, নিজেদের মধ্যে আনার জন্যে আজকের এই ওয়াকফ বিলের কালা কানুন আইন করেছে। এই ওয়াকফ বিল যাতে বাতিল হয় তার প্রতিবাদে আমরা এই সমাবেশ। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছিল, যে কোরআন পাকের মধ্যে যদি কেউ কারো ধর্ষণ করে, কোনো মহিলাকে কোনো পরপুরুষ যদি ধর্ষণ করে, তার ইজ্জতের হানি করে, আমাদের সংবিধান, কোরআনী সংবিধান হলো সবচেয়ে বড় সংবিধান। দেশে যত বিচার ব্যবস্থা চলছে সমস্ত বিচার ব্যবস্থা কিন্তু তাদের লক্ষ্য করে দেখা যায় যে কোরআনের বিধানটা অধিকাংশ জায়গায় আইনি শাসন দিয়ে সেই সব কোর্টেগুলো কোরআনী শাসন চলছে, কোরআনের আইন দিয়ে তারা আইন তৈরি করেছে। আজকের আমার কোরআনে লেখা আছে, যদি কেউ যদি কাউকে ধর্ষণ করে, কেউ যদি জেনা ব্যভিচার করে, ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে লেখা আছে যে তাদেরকে এমনি মেরে দেওয়া নয়, গলা পর্যন্ত পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে পাথর ছুঁড়ে মারার হুকুম নিদান দেওয়া আছে কোরআন পাকের মধ্যে। আর সেই বিজেপির একটা আপনার আরএসএস এর মদতপুষ্ট অর্জুন সিং, ও কোনো খবর রাখে নাই, কখনই এদল কখন ওদল করে। এরা সুবিধাবাদ মানুষ, ওরা খবরে আসতে চায়, মিডিয়ার সম্মুখে হতে চায়, পরিচিত হতে চায়। ও বলল যে কোরআন পাকে আছে, কোরআনে আছে, কোরআন পাকটাও বলিনি, কোরআনে আছে ধর্ষণ করা নাকি কোনো অন্যায় না, কোনো পাপ না, ওটা নাকি আছে। নাউজুবিল্লাহ মিন যালিক, এই কথাগুলো। শুধু তাই নয়, আমরা এই প্রতিবাদ ধিক্কার সমাবেশ থেকে আরও এই যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দিবস হয়ে গেল ভাঙড়ের জমিনে ঘটকপুকুরে, আমরা শুনলাম সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যারা নবী দিবসের জলসা শুনতে এসেছে, পিজ্জাদা আব্বাস সিদ্দিকীর জলসা এসেছে। আজকের কিছু বর্তমান শাসক গোষ্ঠীর কিছু নেতা, তারাও নামধারী মুসলমান, তাদের বাড়িতে
তালা লাগিয়ে দেওয়া হয়েছে, তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাদের শিশু সন্তান বিবি বাল বাচ্চা তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে। এর প্রতিবাদ আমরা এখান থেকে জানাতে চাই যে আগামী দিনে আমরা হাড়োয়ার জমিন থেকে আওয়াজ তুলতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ব নবী দিবস উদযাপন প্রতিটা বাড়িতে বাড়িতে করা দরকার। তিনি আমাদের নাজাতের কাণ্ডারি, তিনি না হলে কোনো কিছু কুল কায়নাত সৃষ্টি হতো না, এবং তানার সুপারিশ সাফাহাত ছাড়া আমরা কেউ আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবো না। অথচ তার জলসায় আসলে কোন মুসলমান, কি নামধারী মুসলমান, বেঈমান মুসলমান, এ মুনাফিক মুসলমান, এদের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে। তাদের বাড়ি থেকে সে মুসলমান নবীর কথা শুনতেছে, জি বলুক না কেন, তাদের বাড়িতে আজকেরে তালা লাগিয়ে দিয়ে শিশু সন্তান থেকে শুরু করে বাড়ির মহিলা তাদেরকেও বাড়ি ছাড়া করে দিয়ে বাড়িতে তালা লাগিয়ে দিয়েছে। এটা ঘিজ্জাজনক। এমনকি তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হয়েছে, কারেন্ট কেটে দেওয়া হয়েছে, যেন এই গরমের সময় তারা যেন লাইট ফ্যান যেন না চালাতে পারে। কোন মন মানসিকতার বাংলা চলছে? তাই বাংলার জমিন থেকে আমরা প্রতিবাদ গড়ে তুলতে চাই। এক বাক্যে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জল জামাত আমরা এই প্রতিবাদের মুখর হয়ে আমরা যেন এই সব গর্হিত কাজ আমরা কোনো দিনের তরে মেনে নেব না। আমার প্রশাসন ভাইকে বলবো, এরকম কাজ যেখানে যারাই করবে তাদেরকে মুহূর্তের মধ্যে অ্যারেস্ট করে তাদের জেল হাজতে বিচারের আওতায় আনতে হবে। এটাই হলো আমাদের দাবি।